নদিয়া জেলার ঠাকুর ওপার ভারতবর্ষের ঠাকুর, শুধু তাই নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুর, পতিত পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ঠাকুরের ভক্তবৃন্দের সঙ্গ এখানে আমরা সকল উপস্থিত হয়েছি পরম সৌভাগ্যক্রমে। আমাদের মতুয়া তথা এই নমশূদ্র জাতি সম্বন্ধে আমার এই ভাই ছোট 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 করে কিছু কিছু বলছে। কিন্তু আমাদের আরো জানার দরকার আছে, আরো চেতনা আসার দরকার আছে। আমাদের কি করণীয় আছে? তিনি যেটুকে আমাদের গোলক পাগল দলের পক্ষ থেকে সকল ভক্তের মঙ্গলার্থে এই বাড়ির জন্য মঙ্গল হয়, নদিয়া জেলা প্রেসিডেন্টের জন্য মঙ্গল হয়, সেই অর্থে আর গোলক পাগলদের হুঙ্কার দিয়ে বলবো বরণ করে নিতে। জয় জয় হরিচাঁদ, বলো গোলক পাগল কি, গোলক পাগল কি, গোলক পাগল কি, দ্বাদশ পাগল কি, হীরামন পাগল কি, মতুয়া মহাসংঘ কি, শান্তি মাতা কি, উড়াকান্দি কি, ঠাকুর নগর কি, আপন আপন মাতা পিতা কি, গুরু গোসাই কি, মতুয়া রত্ন কি, মতুয়া পাগল কি, জয় হরি বল। জাতির কল্যাণে এই নমশূদ্র তথা অবহেলিত নিষ্পোষিত পতিত জাতি, এই পতিত জাতি প্রতি অত্যাচার অনাচার তৎকালীন ব্রাহ্মণ্যবাদদের মাধ্যমে যা হয়েছে সেটা আমাদের দুর্ভাগ্যজনক। তাই ঠাকুর আমাদের মধ্যে এসেছিলেন আমাদেরকে তরানোর জন্য। সত্য ত্রেতা তারপর যে সমস্ত অবতার অবতীর্ণ হয়েছিল আমাদের এই জাতির কথা কেউ ভাবেনি। তাই তরানোর জন্য আমার হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। পুরীতে পূর্ণ শশী বাকি ছিল, আর সেই পূর্ণ শশী কলির শেষে দিতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজ সক্রিয়ভাবে আমরা আমার ঠাকুরের প্রচার কাজে আমরা লিপ্ত হয়েছি। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইহজগৎ থেকে পরজগতে যাওয়ার 5000 বছর পর তার নাম প্রচার শুরু হয়েছিল। 1-2 বছর নয়, 5000 বছর পরে তার নাম প্রচার হয়েছিল। আমার ঠাকুর 200 শান্তি যে জায়গায় পৌঁছেছি 5000 বছরে, আমরা আশা করি সারা বিশ্ব মতুয়া সমাজ গঠিত হবে। আমাদের যে বর্তমান মতুয়ার সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয়, তিনি যে উদ্যোগ নিয়েছেন মতুয়াদের মধ্যে যেভাবে আধ্যাত্মিক এবং জাগতিক পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন নজিরবিহীন। দিল্লিতে আমার বর্তমান মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনি সরকারি মন্ত্রী, তাই সরকারি ভাবে একটা আবাস পেয়েছেন। সেই আবাসে ভারত সরকার থেকে অনুমতি নিয়ে ভারত সরকার অনুমতি দিতে বাধ্য হয়েছে, সেখানে সার বাড়িতে আমার ঠাকুরের মন্দির স্থাপন হয়েছে। আমার ঠাকুরের মূর্তি সেখানে স্থাপিত হয়েছে। গত 12 তারিখে আমি সেখানে উপস্থিত ছিলাম। এটাও ঠাকুরের কৃপা, ঠাকুরের ভক্তবন্ধুর কৃপা। অসংখ্য লোক হয়েছিল সেখানে আমাদের মতুয়াদের। আজ দিল্লি আমরা ঢুকেছি এই মতুয়া সমাজ নিয়ে। আগামী দিনে সারা ভারতবর্ষে প্রতিটি কোনায় কোনায় আমাদের এই মতুয়া সমাজ জাগ্রত হয়ে উঠবে।
সুশীল বোস মহাশয়, তিনি আমার খুব প্রিয়।